কোন কোন সম্পদের কি পরিমাণ কতদিন থাকলে জাকাত দিতে হবে, এবার আমরা সেটা তুলে ধরছি ইনশাআল্লাহ। খুব সংক্ষেপে সহজ ভাষায় তুলে ধরছি এবং আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। 5 ধরনের সম্পদের জাকাত দিতে হয়। কয় ধরনের? 5 ধরনের। 1 নাম্বার গোল্ড এন্ড সিলভার, স্বর্ণ এবং রৌপ্য। তবে স্বর্ণ আর রৌপ্য আপনার কাছে থাকলেই জাকাত দিয়ে দিতে হবে বিষয়টা এমন নয়। এর একটা নির্দিষ্ট পরিমাণ আছে এবং ওই পরিমাণ স্বর্ণ রৌপ্য আপনার কাছে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত থাকা লাগবে। ফুকাহে কেরাম বলেছেন 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য, 7.5 ভরি গোল্ড অথবা 52.5 ভরি সিলভার। এটা যদি কারো মালিকানায় অন্তত 1 বছর থাকে, অন্তত 1 বছর থাকে, তাহলে তার ওই স্বর্ণ আর রৌপ্যের উপরে জাকাত আসবে। আমাদের বোনেরা, মহিলারা অনেক সময় প্রশ্ন করেন যে হুজুর, আমার যে ব্যবহার করা অর্নামেন্টস, জুয়েলারি, অলংকার আছে, তো আমি যেগুলো ব্যবহার করি সেগুলোর কি জাকাত দিতে হবে? এটাই ইখতিলাফি একটা বিষয়। তবে বিশুদ্ধ মত হলো, এবং আমাদের ইমামুল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনিও এই মতটি দিয়েছেন যে ব্যবহৃত স্বর্ণেরও, ব্যবহৃত অলংকারেরও, ব্যবহৃত সোনার উপরও জাকাত দিতে হবে, এবং এই কথাটি বিশুদ্ধ কথা। এখন একটা স্ট্যান্ডার্ড ঠিক করে দেওয়া হয়েছে। স্বর্ণের ক্ষেত্রে কতটুকু? 7.5 ভরি, রৌপ্যের ক্ষেত্রে 52.5 তোলা, অর্থাৎ এটা হচ্ছে মিনিমাম। এখন যদি এর উপরে থাকে হিসাব করবেন আপনি। এখন জাকাত দিবেন কিভাবে? মনে করুন আপনার কাছে 20 ভরি স্বর্ণ আছে। এখন স্বর্ণ আর রৌপ্যের বাইরে এখানে আরো একটা বিষয় আছে। এখন তো মানুষ অনেক রুচিশীল হয়ে গেছে। অনেকে দেখা যায় অনেকের কাছে স্বর্ণের বাটি আছে, স্বর্ণের চামচ আছে, কি বলেন, আছে না? তারপরে অনেকের টাকা পয়সা কামড়ায় তো স্বর্ণের কলমও বানায়। কি গোল্ডের কলম আছে না? আছে তো, গোল্ডের কলম ইউজ করে। তারপরে ঘড়ি, তো পুরুষের জন্য কিন্তু হাতের মধ্যে স্বর্ণের ঘড়ি হোক আর ব্রেসলাইট হোক, এটা ব্যবহার করা জায়েজ নেই, এটা মনে রাখতে হবে। তো যার কাছে স্বর্ণের বাটি আছে, স্বর্ণের চামচ আছে, আবার অনেকের কাছে গোল্ডের বিস্কিট থাকে না, বার থাকে না, এগুলোও কিন্তু আপনার হিসাবের ভেতরে আসবে। শুধু অর্নামেন্টস আর জুয়েলারি নয়, বিস্কিট থাকলে, বার থাকলে ওইটাও হিসাবে আসবে, বাটি থাকলে, চামচ থাকলে ওইটাও হিসাবের ভেতরে আসবে। 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য কয় বছর? আপনার মালিকানায়, পূর্ণ মালিকানায় আছে, আপনাকে এই সোনার উপর জাকাত দিতে হবে। এখন আসেন যে হুজুর, এই সোনার উপর জাকাত আমি ক্যালকুলেশন করব কিভাবে? খুব সহজ। আপনার কাছে মনে করেন 10 ভরি স্বর্ণ আছে এই মুহূর্তে। এখন এটার জাকাত কত আসবে? ক্যালকুলেশনটা কিভাবে করবেন? এই মুহূর্তে 10 ভরি স্বর্ণ বিক্রি করলে কত টাকা পাওয়া যাবে? এখন তো 1 লক্ষ টাকা তো আপনি নতুন কিনলে পাবেন, কিন্তু আপনার কাছে যেটা আছে আপনি তো 1 লক্ষ টাকা পাবেন না, হয়তো আপনি 10-20 হাজার টাকা কম পাবেন। তো যেটা পাবেন ওইটা হিসাব করেন। কত বলেছেন? 8 লাখ। তাইলে 10 ভরি স্বর্ণ আছে, কত টাকা? আমি যদি ধরি 8 লক্ষ টাকা, তাইলে 8 লক্ষ টাকার 2.5%। 8 লক্ষ টাকার কত পার্সেন্ট? 2.5%-এর হিসাবও যাদের ঝামেলা লাগে, আমি তাদেরকে আজকে বুঝাইয়ে দিই। যত টাকা আসবে তত টাকাকে আপনি 2.5 দিয়ে গুণ দিবেন প্রথমে। মনে করেন 8 লাখ টাকা, এই যে 8 লাখ, আপনি গুণ দিবেন 2.5 দিয়ে, এরপরে ভাগ করবেন 100 দিয়ে। কত টাকা হইল? 20,000। সহজ হিসাব না? আমাদের দেশে অনেকে জাকাত নিয়ে মানে খুব টেনশন করে, না জানি হিসাব ঠিকঠাক হয়েছে কিনা। ওই ক্লাস 4-5-এ সুদের অঙ্ক করছে তো ঐকিক নিয়মের, আর টালির অঙ্ক করছে, বীজগণিত, পাটিগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি করতে করতে এখন সুদের অঙ্ক বুঝে না। যদি আমাদের দেশে গণিতের ভেতরে কিছু সুদ, এই কি বলে, জাকাতের হিসাব নিকাশ দেওয়া থাকতো, যে খান সাহেবের 10 ভরি স্বর্ণ, 60 ভরি রূপা আছে, এরপরে 60 লাখ টাকার স্থাবর সম্পদ, 20 লক্ষ টাকার ব্যবসায়িক সম্পদ আছে, এখন তার বছর শেষে জাকাত কত আসে,
হিসাব করে খুঁজে বের করো। এরকম কিছু অঙ্ক টঙ্ক করলে তখন আর টেনশন করা লাগতো না। যেমন আমাদের কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ে ফারাইজ পড়ানো হয়, মাওয়ারিস পড়ানো হয়। এজন্য আলেম ওলামারা সম্পদের হিসাব কেমনে বন্টন করতে হয় এটা তারা বুঝে। ঠিক এইভাবে যদি আপনার জাকাতটাকেও আমাদের পাঠ্যপুস্তকে বাধ্যতামূলক করে দেওয়া হতো, জাকাতের ক্যালকুলেশন নিয়ে মানুষ এত টেনশন করতো না। খুব সহজ বলে দিলাম, যত টাকা আছে যদি জাকাত যোগ্য অ্যাসেট হয়, গুণ করবেন কত দিয়ে? 2.5। যে ফলাফল আসবে ওইটাকে ভাগ করবেন কত দিয়ে? বাস আপনার একদম লক্ষের বাইরে হাজার শতক টাকা পয়সা, ওই পয়সা সহ দেখবেন ক্যালকুলেটর হিসাব করে চলে আসবে, ওইটা আপনি দিবেন। তাহলে 5 রকমের সম্পদের জাকাত দিতে হয়। প্রথমে কি বলেছি? গোল্ড এন্ড সিলভার, স্বর্ণ এবং রৌপ্য। একটা স্ট্যান্ডার্ড আছে, স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি, রূপার ক্ষেত্রে 52 ভরি। কত বছর মালিকানায় থাকতে হবে? তারপরে আপনি জাকাতের হকদার হয়ে গেলেন, জাকাত দিবেন। এখন হিসাব করবেন কেমনে? বিক্রি করলে যত টাকা পাওয়া যাবে এর কত পার্সেন্ট? 2. তবে এটা মনে রাখবেন, সকলের মনোযোগ আকর্ষণ করছি, এটা চন্দ্র বছরের হিসাব, চন্দ্র বছর হিসাব, আরবি হিসাব। আরবি মাস আছে না? কিন্তু আপনি যদি আরবি মাসের হিসাব না করে আপনি যদি এই যে খ্রিস্টীয় ক্যালেন্ডারের হিসাব করেন, জানুয়ারি টু জানুয়ারি, ডিসেম্বর টু ডিসেম্বর, অক্টোবর টু অক্টোবর, জুন টু জুন, তাহলে কিন্তু 2.5% নয়, 2.58। 2. কেন? কারণ চন্দ্র বৎসর তো হয় 354 দিনে, জানেন না আপনারা? কোন কোন মাস 29 দিন, কোন কোন মাস 30 দিন। আর সৌর বৎসর কত দিনে? 365। আবার লিপ ইয়ার আসলে 366, 11 দিন 12 দিন বেশি থাকে। এই জন্য হিসাবটাও 2.5 নয়, তখন হবে 2.58। তো সাধারণত আমরা চন্দ্র বৎসরের হিসাব করি, এই জন্য বলি 2.5%, 2.5%। তাহলে 5 রকমের সম্পদ। প্রথমটা হচ্ছে স্বর্ণরৌপ্য। এই স্বর্ণরৌপ্যের হিসাব আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল না? অনেক সহজ বিষয়।